এই নীল সাগরের পাড়ে স্বপ্নেরা ডানা মেলে। এই নীল সাগরের পাড়ে স্বপ্নেরা ডানা মেলে। ও হো হো ও হো হো আ মন রাগে অনুরাগে প্রেম আরো কাছে ডাকে। না যেও না, তুমি ছাড়া যে শূন্য লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এই গান আমার। ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার। এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এই গান আমার। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, তার কারণ আমার চ্যানেলে অনেকেই ভাবে, বিশেষ করে জিদ্দার ডাইহার্ড ফ্যান্সরা ভাবে যে আমি হয়তো জিদ্দার হেটার্স, সবসময় জিদ্দাকে নিয়ে খিল্লি করি, রোস্ট করি, ইনসাল্ট করি। হয়তো পার্সোনালি জিদ্দার সাথে আমার কোনো শত্রুতা রয়েছে, বাট আজকে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করতে চাই আমি। অ্যান্ড আমার কিছু ছোটোবেলার শৈশবের জিদ্দাকে নিয়ে কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই প্লিজ রিকোয়েস্ট করছি, কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, ছোটোবেলাটায় আমার কেটেছে বুম্বাদার সিনেমা দেখে, জিদ্দার সিনেমা দেখে। তার পরবর্তীতে আস্তে আস্তে দেবদা এসছে 2007-এর পর থেকে। তো প্রচুর আমার স্মৃতি রয়েছে। এবার আমাদের বাড়িতে না একটা সিনেমাটিক একটা পরিবেশ ছিল, যেখানে সিনেমা প্রচুর পরিমাণে দেখা হতো। আমাদের বাড়ির সবাই, আমাদের ফ্যামিলির যে মেম্বার্সরা রয়েছে, সে বয়োজ্যেষ্ঠরা রয়েছে, কাকা কাকিমা, জেঠু জেঠিমা, বড় মা, সবাই সবাই ঠিক আছে, আমাদের বাড়ির সবাই সেটা দেখতো। এবং আমরা মামার বাড়িও যখন যেতাম, মামার বাড়িতেও কিন্তু সেই চলটা প্রচলিত ছিল যে সিনেমা দেখার যে ব্যাপারটা, তখন না ওই ভিডিও হতো, ঠিক আছে। গ্রামের দিকে, আমার মামার বাড়ি যেহেতু গ্রামের দিকে, ভিডিও আসতো। তো গ্রামের যে মাঠগুলো আছে না, জলা জমিগুলো রয়েছে, ধান ক্ষেত রয়েছে, সেখানে এরকম পর্দা করা হতো। সেখানে অনেক মানুষ টিকিট কেটে সেখানে জড়ো হতো, একসাথে একত্রিত হয়ে তারা কিন্তু সিনেমা দেখতো। প্রসেনজিতের সিনেমা, জিতের সিনেমা, অনেক বিভিন্ন রকম হতো। তো ক্যাসেটের কথা যেটা বলছিলাম, ক্যাসেট আনা হতো, তখন ডিভিডি ক্যাসেট বেরিয়েছিল। প্রথম দিকে তো সিডি ছিল, তারপরে ডিভিডি বেরোলো। সেখানে দেখা যেত প্রসেনজিতের 4টে সিনেমা, জিতের 4টে সিনেমা, এরকম বিভিন্ন রকম। প্রসেনজিতের 3টে সিনেমা, জিদ্দার 3টে সিনেমা, এরকম কিন্তু বিভিন্ন রকম থাকতো। যেমন ধরো সজনী, সাথী, সঙ্গী, প্রেমী, ত্যাগ, কর্তব্য, প্রতিবাদ, ঠিক আছে, যেরকম একটা কোলাজ থাকতো। এতগুলো সিনেমা একটা ডিভিডির মধ্যে থাকতো, একসাথে দেখা হতো। তো তখনকার দিনে না ওই সাথী সিনেমাটা যখন 2002 থেকে বেসিক্যালি জিদ্দার যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলো, তো তখন সাথী বেরোলো 2002-তে যদি বলি। 2003-এ যদি বলি প্রেমী বেরোলো, সঙ্গী বেরোলো, ঠিক আছে। এইভাবে 2004-5 করে সব ঘাতক, ঠিক আছে। তারপরে তোমার অনেক সিনেমা, বন্ধন থেকে শুরু করে শুভদৃষ্টি ধীরে ধীরে বেরোতে থাকলো। সেগুলো দারুণভাবে চলতে শুরু করলো এবং খুব ভালো লাগতো সেই সিনেমাগুলো। সত্যি কথা বলতে, দেখো নতুন নায়কের একটা আগমন ঘটেছে। জিদ্দা তখন একদম নিউ কামার। তখনকার দিনে একটা হ্যান্ডসাম চার্মিন একটা সুপারস্টার সেই টাইমে জন্ম হয়েছে, এবং আমরা বেশ এনজয় করতাম এবং সব কিছু ছিল। সেই সময়কার সিনেমাগুলো হয়তো ফ্যামিলি ড্রামা হতো, সব পরিবারে দেখার মতো সিনেমা, কিন্তু কি পরিমাণে হিট করতো, সুপারহিট হতো, মানুষের ভালো লাগতো। আমরা তো দারুণভাবে এনজয় করেছি। এবং গানগুলো, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মনে কে যায়। তো এই গানগুলো ছোটবেলায় প্রচুর পরিমাণে শুনতাম।
সব সুপারহিট। জিদ্দার সিনেমার গানগুলো দারুণ সুপারহিট কিন্তু হতো, এগুলো আমার দারুণ লাগতো। প্রেমী সিনেমার অসাধারণ একটা সুপারহিট ব্লকবাস্টার গান ছিল কিন্তু এই ছবিটি, যেটা আমি এক্ষুনি করলাম। তো দারুণ ফেভারিট গান ছিল, ছোটোবেলায় আমি খুব শুনতাম, বেশ ভালো লাগতো এই গানগুলো। তারপরে যদি বলি সাথী সিনেমার তো সবকটা গানই খুবই ভালো, সঙ্গীত সিনেমার গানগুলো বেশ ভালো লাগে। তারপর একটা গান ছিল, যদি গো তোমায় বলি আমি তার নাম, তুমি কি বাসবে ভালো দেবে তার দাম, কত আশায় বাঁচে প্রাণ তো নীরব অভিমান, কত আশায় বাঁচে প্রাণ কত নীরব অভিমান, মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, বলে যায় আমার গান, শুধু বলে যায় আমার গান, কত যে কথা। তো এই গানগুলো হার্ট টাচিং গান, হৃদয় স্পর্শকারী কিছু কিন্তু গান ছিল প্রেমী সিনেমার, যেখানে জিৎ ছিল, যিশুদা ছিল, খুব ভালো লাগতো এই গানগুলো। তারপরে প্রিয়াঙ্কা ত্রিবেদীর সাথে সাথী সিনেমার পর থেকে একটা কেমিস্ট্রি হয়ে যায় জিৎদার সাথে, এবং সঙ্গীত সিনেমাটা আমরা দেখেছি, শিলাজিৎ, জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর অসাধারণ একটা কেমিস্ট্রি, অসাধারণ একটা সিনেমা, রঞ্জিত মল্লিকও সেখানে ছিলেন। তো শুভদৃষ্টিটাও দারুণ দারুণ কিছু গান ছিল, শুভদৃষ্টি সিনেমায় দারুণভাবে হিট করেছিল, আমরা সবাই জানি। তার পরবর্তীতে আসে বিভিন্ন সিনেমা, সাথীহারা আসে, ঘাতক সিনেমাটা আসে, খুব সুন্দর সুন্দর সেখানে গানও ছিল, ঝাড়পিট অ্যাকশানে মার্কাটারি সিনেমা ছিল ঘাতক, যেখানে জিৎ এবং কোয়েল দেখা গেল নাটের গুরুর পরে। তো নাটের গুরুটাও তো সুপার টুপার হিট ছিল, আমরা সবাই জানি, গানগুলোও দারুণ ছিল। অসাধারণ কিছু স্মৃতি রয়েছে জিদ্দা। তার পরবর্তীতে হিরো সিনেমাটা দেখেছিলাম, জিৎ কোয়েলের অসাধারণ একটি সিনেমা ছিল হিরো, যেখানে আব্দুর রাজ্জাক জিদ্দার বাবা রোল প্লে করেছিলেন, পুলিশ অফিসার, এবং জিদ্দা একটা পাড়ার একটা বাউন্ডলের ছেলের মতো, এবং তাপস পাল ছিলেন কোয়েল মল্লিকের দাদা। তখনকার দিন সেগুলো চলতো, আলাদাই মানে মজা ছিল। হিরো সিনেমাটা তোমরা যারা যারা দেখেছো তারা যারা জানো, প্রেমের বা প্রেমের জালে ফেলার পটাবার জন্য কি টিপস ব্যবহার করতো তখনকার দিনে, এবং জিদ্দাকে কি লাগতো তখনকার দিনে, হ্যান্ডসাম হাং সেই টাইমে নতুন যখন যখন জিদ্দা উঠেছে। এবং তার পরবর্তীতে যদি বলি বিধাতার লেখা, মাস্তান, ঠিক আছে, এরকম প্রচুর সিনেমা কিন্তু তখনকার দিনে জিদ্দা করতো। জিৎ এবং কোয়েলের জিকো জুটি খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই একটা ভালো একটা পপুলার জুটি হয়ে গেছিলো, মানুষ জিৎ কোয়েলের যে কোনো সিনেমা দেখতে পছন্দ করতো। ইনফ্যাক্ট তার পরবর্তীতে জিৎ শুভশ্রীর একটা জুটি হয়, পরবর্তীতে বসের যে ফ্র্যাঞ্চাইজিটা আসে সেখানে বস 2 বিভিন্ন রকম করতে হবে। তার পরবর্তীতেও জিদ্দা বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল সিনেমা কিন্তু মাঝে মধ্যে করতে থাকে, যেমন ধরো অসুরের মতো কাজ মাঝে মধ্যে। তার আগে অনেকটা আগে কথা বলছি, পিতৃভূমি একটা বলে একটা সিনেমা বের করেছিল জিদ্দা, অন্য ধরনের কাজ ছিল পিতৃভূমি কাজটা, হয়তো সাকসেসফুল হয়নি বক্স অফিসে, বাট হ্যাঁ অন্যতম একটা ভালো কিন্তু কাজ ছিল, আমার দারুণ লাগে সেই সিনেমাটা। তার পরবর্তীতে যদি বলি সুলতান রয়েছে, ফাইটার রয়েছে, ঠিক আছে, জোশ রয়েছে, জোর বলে একটা সিনেমা ছিল জিদ্দার। তো আমি কিন্তু প্রচুর সিনেমা দেখেছি জিদ্দার, ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো জিদ্দার সিনেমা দেখতে। তো বেসিক্যালি প্রসেনজিতের সিনেমাগুলো আমি আগে দেখতাম, বুমবাদার সিনেমা তো অল টাইম ফেভারিট ছিল, কারণ প্রত্যেকটা সময়ে মানে প্রত্যেকটা টিভি চ্যানেলে এভরিডে রেগুলার প্রসেনজিতের সিনেমা দিত, মাঝে মধ্যে জিদ্দারও সিনেমাগুলো দিত। যেহেতু বুমবাদার প্রচুর দিনের একটা লংজিভিটি রয়েছে, প্রচুর সিনেমা, ঠিক আছে, 300, 350, 400 খানার ওপরে সিনেমা, তো রেগুলার যে প্রত্যেকটা চ্যানেলে বুমবাদার সিনেমা দেখাবেই, এটা তো স্বাভাবিক। তারা মাঝে মাঝে জিদ্দা যখন একটু পরের দিকে উঠলো, তখনও জিদ্দার সিনেমা আস্তে আস্তে দেখাতে শুরু করলো, বিভিন্ন গান আমরা শুনলাম, এবং ওই অনুভূতিটা না আলাদা। যারা বলে যে জিদ্দার আমি হেটার্স, ভাই আমি একটা কথা বলি, আমি জিদ্দার যে সিনেমা দেখেছি এবং যতগুলো করে সিনেমা দেখেছি, এক একটা সিনেমা এতবার করে দেখেছি না, যারা জিদ্দাকে নিয়ে যে ভালো ভালো কথা বলে, অ্যাকচুয়ালি জিদ্দার ফ্যান কাটার করার জন্য যারা এই রিভিউগুলো করে, বিভিন্ন রকমভাবে আমাকে উল্টোপাল্টা কথা বলে, ইনসাল্ট করে বিভিন্ন সিনেমাতে, যারা বিভিন্ন রিভিউতে প্রসেনজিৎকে নিয়ে ইনসাল্ট করে জিৎকে বড় করতে গিয়ে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমি জিদ্দার বা দেবদার যা যা সিনেমা দেখেছি, যতগুলো সিনেমা দেখেছি, আমার যা যা স্মৃতি রয়েছে না, ছোটোবেলার মুভমেন্ট রয়েছে, মেমোরি রয়েছে, সেগুলো তাদের নেই, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে। আর আমি যতটা ভালোবাসি, আমি অ্যাকচুয়ালি বাংলা সিনেমা লাভার, তাই আমি ওইভাবে কাউকে ডাইরেক্টলি ইনসাল্টও করতে পারবো না ভাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি দেবদা
টালিগঞ্জ ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং হয়, যদি জিদ্দা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির বস হয়, তাহলে প্রসেনজিৎ চ্যাটার্জি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এই জিনিসটা চিরকাল অব্যাহত থাকবে এবং মিঠুন চক্রবর্তী সর্বোপরি মহাগুরু বলা হয়, মহানায়ক উত্তম কুমার তো মহানায়ক। তো সবার পার্টিকুলার একটা স্থান রয়েছে, জায়গা রয়েছে, একটা মাসনাদ রয়েছে। তো কেউ কাউকে ইনসাল্ট না করে যদি এইভাবে যদি কাউকে ইনসাল্ট করা হয় তাহলে খুবই এটা খারাপ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। তাই আমি মনে করি কাউকে, কোনো সুপারস্টারকে ইনসাল্ট না করে সবাই একত্রিত মিলে আমরা যদি কাজ করতে পারি, সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারি, তাহলে বরঞ্চ আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যাবে, মানুষ আরও হলে যাবে, এটাই আশা করব। তো আশা করছি জিদ্দার ফ্যান্সদেরও খুব ভালো লেগেছে, যারা নিউট্রাল অডিয়েন্স তাদেরও আশা করছি খুব ভালো লেগেছে, কারণ ছোটোবেলায় অনেক স্মৃতি রয়েছে, আমরা ছোটোবেলায় ক্যাসেটগুলো বারবার দেখতাম এইসব সিনেমাগুলো, এবং কেবিলে তখন বিভিন্ন সিনেমা কিন্তু হতো রবিবার করে, বিশেষ করে খুব ভালো ভালো যেগুলো হিট করতো, যে সমস্ত সিনেমাগুলো অনেক দিন একটা ভালো হিট দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু দিত। টিভিতে যেমন দেখেছি, ক্যাসেটেও দেখেছি, সিডি হোক, ভিসিডি, ডিভিডি, হ্যাঁ ভিডিও হোক, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি, সিনেমা হল তো দেখেইছি সিনেমা হলে। তো তোমাদের জিদ্দার সিনেমার যদি কোনো স্মৃতি থেকে থাকে ছোটোবেলাকার কাহিনী, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।